হাই, এটা ছিল আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় দিনের গল্প। সকাল সকাল স্নান টান সেরে হোমস্টের আশেপাশে ছবি টবি তুলে বেরিয়ে পড়ি। এই দিন আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল কঙ্কালীতলা। এখান থেকে কিছুটা দূর গেলেই দেখতে পাওয়া যাবে বয়ে গেছে কোপাই নদী। এই সেই নদী যাকে ঘিরে কবিগুরুর বিখ্যাত কবিতা আমাদের ছোট নদী চলে একেবারে। শান্তিনিকেতন যেন সত্যিই শান্তির জায়গা। এখানকার সবুজে ঘেরা পরিবেশ রবীন্দ্রনাথের শিল্পকলাকে যেন আরও জীবন্ত করে তুলেছে। এটা ছিল নেচার আর্ট মিউজিয়াম। মিউজিয়ামের ভেতর ও বাইরের আশপাশটা ঘুরে আমরা চলে যাই 34 ফিট উচ্চতার বুদ্ধ স্ট্যাচু দর্শনে। ততক্ষণে বেশ খানিকটা দুপুর গড়িয়ে যাওয়ায় আমরা সিদ্ধান্ত নিয়ে লাঞ্চ করে নেওয়ার। আর তাই আমরা পৌঁছে যাই শকুন্তলা রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি ডিয়ার পার্কের উদ্দেশ্যে। যদিও সেখানকার এন্ট্রি টাইম 3:30 পর্যন্ত নির্ধারিত থাকায় আর আমাদের সেখানে পৌঁছতে 3:30 পেরিয়ে যাওয়ায় ডিয়ার পার্কের ভেতরে আর ঢোকা হয়নি। তাই সেখান থেকে রওনা দিয়ে বিশ্বভারতীর প্রাঙ্গণে। যাওয়ার পথে চোখে পড়ে এটি সেন অর্থাৎ অমর্ত্য সেনের বাড়ি। এত বছরের পুরনো বাড়ির সৌন্দর্য এখনও দেখলে চোখ জুড়িয়ে যায়। সেখান থেকে আমরা চলে আসি রবীন্দ্র ভবনে। এখানকার আনাচে কানাচে রয়েছে শুধুই রবি ঠাকুরের ছোঁয়া। এই সবুজে মোড়া শান্তিনিকেতন প্রতিটি মুহূর্তে রবি ঠাকুরকে জীবন্ত করে তোলে আমাদের মতো প্রতিটি দর্শনার্থীদের চোখে।